এই দুজন আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে একদম সব সময় আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে যে তোদের রক্ত দিয়ে হুলি খেলবো, তোদেরকে মার্ডার করবই, তোদেরকে বেঁচে থাকতে দিব না। এটা রিয়া হিজরা প্রতিনিয়ত বলতেছে। আমরা বাঁচতে চাই, আমাদেরকে বাঁচতে দিন, এদেরকে আইনের আওতায় নিয়ে আসেন, এদেরকে পুলিশের আওতায় নিয়ে এসে আমাদেরকে বাঁচার জন্য একটা ব্যবস্থা করে দেন। আপনাদের কাছে আমাদের এই আকুল অনুরোধ। ওনাদের যে আমাদের চেয়ে খাওয়ার পরেও একটা বিজনেস আছে, সেই বিজনেসের সাথে আমরা থাকতে চাচ্ছি না। আমি তার সাথে একমত না, কারণ ওনারা হলো মাদক ব্যবসায়ী। বৃষ্টি হিজরা বিখ্যাত গাঞ্জা ব্যবসায়ী মহাস্থানের, এটা মহাস্থানের পুলিশ প্রশাসন সাংবাদিক সবাই জানে। আর রিয়া সে তৃতীয় লিঙ্গে যারা আছে তাদেরকে তুলে নিয়ে গিয়ে মুক্তিপণ নিচ্ছে লক্ষ লক্ষ টাকা, তাদেরকে মেরে ফেলে দেওয়ার হুমকি দিয়ে লক্ষ লক্ষ টাকা মুক্তিপণ নিচ্ছে। এগুলো যদি না রোধ করা যায় তাইলে হিজরা সমাজ থেকে শুরু করে সাধারণ পাবলিকের মধ্যে একটা বিভ্রান্তি শুরু হয়ে যাবে বগুড়া শহরে। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। অনেক ওর কাছে অনেক সুন্দর সুন্দর হিজরা আছে, মেয়েদের মতো দেখতে। ওদেরকে আপনারা বুঝতেই পারেন, এদেরকে সাধারণ ছেলেপেলে আছে, ওদেরকে গাঁজার নেশা বা অন্য অবৈধ কাজে লিপ্ত করার কথা বলে রিয়া নিয়ে যায়, সাধারণ পাবলিকেও ব্ল্যাকমেল করে লাখ লাখ টাকা নেয়। সেগুলো আমাদের উপর চাপ আসে, কিন্তু যারা নির্যাতিত হয় তারা তো মান সম্মানের ভয় কিছু বলতে পারে না, কিন্তু পরে আমাদের উপর চাপটা আসে। হ্যাঁ, অনেক রকমের ভিডিও করে, অবৈধ মানে অনেক নোংরা ভিডিও করে, মানে কিন্তু সাধারণ পাবলিকরা বলতে পারে না। আমরা সেরকম মিডিয়ার সামনে বলতেছি, ওনারা বলতে পারে না, মানুষের মান সম্মানের ভয়ে তারা টাকা দিয়ে যায়। রিয়া আসলে একটা হিজড়া রূপে ভয়ানক সন্ত্রাসক। আর মহাস্থানের বৃষ্টি হতো গাঁজা ব্যবসায়ী কি, এবং কি মহাস্থানের যত চুরি ছিনতাই, যারা টুরিস্টদের ফিটিং দেয় বা যারা মোবাইল ছিনতাই করে বা সিপাই সাপাই গেলে যাদের মানি ব্যাগ ছিনতাই করে, সব নিয়ন্ত্রণ করে বৃষ্টির এখানে একটা বাসা ভাড়া নেওয়া আছে একতলা। সব সময় এখানে 50 থেকে 60 জন ছেলে সব সময় আড্ডা দেয় ওর বাসায়, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। আর বৃষ্টিরা আমাদের বলতেছে যে তোরা আমার গুরু খাজা হিজড়ার কথা না শুনলে তোদেরকে বগুড়ায় রাখতে দিব না, তোরা যদি এগুলোর সাথে লিপ্ত না হস তাহলে আমরা বগুড়ায় রাখতে দিব না। আমরা বলতেছি যে আমাদের এখানে আত্মীয় স্বজন, আমাদের এখানে বাড়ি ঘর, আমরা হিজড়া আমরা 10 টাকা চেয়ে খাই, আমরা এই অকর্মের সাথে লিপ্ত হতে পারবো না। ওরা বলছে বাধ্যতামূলক তোমাদের হতেই হবে, নাহলে তোমরা বগুড়া ছাড়া আমরা নতুন অন্য জায়গা থেকে জেলা থেকে হিজড়া নিয়ে আসে এইগুলো করাবো। এই বিষয়ে আমরা অভিযোগ করতে গেলে পারা আমাদেরকে মার্ডার করার হুমকি দিচ্ছিল, আমাদেরকে মেরে ফেলে দেওয়ার হুমকি দিচ্ছিল। আমরা ওই কথা শুনতে আমরা এখন তিক্ততার মধ্যে চলে আসছি। আমরা এখন আইনের আওতায় আসছি, আমরা পুলিশ ভাইদের কাছে ন্যায্য একটা বিচার চাচ্ছি। আমরা কোর্টে মামলা দিয়েছি, থানাতেও মামলা দিয়েছি, সেই মামলা এখন রানিং আছে। আর আমাদের যারা মার্ডার করতে এসেছিল 7টা যুবক আর 7টা মানে কিশোর গ্যাং, সেটা কিশোর গ্যাং এর সাথে জড়িত আছে রিয়া হিজরা, বৃষ্টি হিজরা, খাজা হিজরা ওরফে সুমি। আমাদের শহরেই থাকতো, হাটডিপট্টিতে। উনি এখন নাই, উনি মামলা দেওয়ার পরে পালাতক আছে। এখন উনি গিয়ে ওনার ওই মহাস্থান রিয়া হিজরার বাসায় আছে, বিহারে আছে, রিয়া হিজরার বাসায় আছে। এখন ওখান থেকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে যে বেঁচে থাকতে চাইলে আমাদের কথা শোন, হিজড়া হয়ে যদি ভালোভাবে বাঁচতে চাস আমাদের কথা শোন। আমি হিজড়া হয়ে বাঁচবো ভাই, আমি হিজড়া হয়ে থাকবো। আমার জন্য 10টা দোকান আছে, আমার জন্য 10টা হোটেল আছে, আমার জন্য 10টা ভাই ব্রাদার আছে। তারা আমাকে দিবে, আমি খাবো, আমাদের জীবনধারিতা করবো।